نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك فاتبعوا واتقوا لعلكم ترحمون قال رسول الله صلى الله عليه وسلم من لم يتغن بالقرآن فليس منا أو كما عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আমি বিশেষভাবে অনুরোধ করছি পাগড়ি পরিহিত বাবারা, তোমরা যদি এসে অনুষ্ঠানের সামনে এসে বসো তাহলে আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হবে। আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, যারা পাগড়ি পরিহিত আসো তারা দয়া করে সামনে এসে বসো। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। এই আওয়াজে হবে না, এই দুর্বল আওয়াজে হবে না, আমাদেরকে ওমরের মতো গর্জন দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন কি বাংলাদেশে কোন স্বৈরাচার সরকার আছে? কোন স্বৈরাচার সরকার নাই। আমরা এখানে কোরআন শুনতে এসেছি। কি শুনতে আসছি আমরা এখানে? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, যারা আমার মুমিন বান্দারা, এরা কোনো কামান বিমানকে ভয় করে না, এরা শুধু একমাত্র ভয় করে কাকে? আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। এখানে আমরা কোন ব্যক্তিকে ভয় করব না এবং আওয়াজ দেব কার নামে? আস্তে না জোরে? কে কে জোরে আওয়াজ তুলবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং যারা হাত তুলছে হাত তুলেন, হাত তোলেন, হাত নামাবেন না। যারা হাত তুলছেন সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান। নারায়ে তাকবীর। সামনে আসেন, সামনে আসেন, সামনে এসে বসেন, সামনে এসে বসেন। ভাই যারা বাইরে আছেন সবাই ভিতরে আসেন। ভাই আল্লাহর ওয়াস্তে, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে সবাই আমরা স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই। সামনে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসে যাই ভাই, সবাই বসে যাই, আসেন। আমরা সবাই বসে যাই, কেউ কথাবার্তা না বলি। তাহলে একমাত্র প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। যেই মহান মালিক, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভয়ে বলো, ভয়ের কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। যে মহান মুনিব, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে এসে বসার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর শোনার যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই বিশ্ব নবীর শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করি, যিনি ছিলেন আফতাবে নবুয়ত, যিনি ছিলেন সুলতানে মদিনা, আবার যিনি ছিলেন সারা পৃথিবীর জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠিয়ে দেই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য শুকরিয়া আদায় করতেছি, হাদিসের ভিতরে আসছে, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তিরা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, কৃতজ্ঞতা আদায় করতে পারে না, ওনারা আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে। যারা আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এবং দুনিয়াতে ভালাই করে এবং জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের নামটাকে দেখিয়ে দেখ। সবাই বলে আমিন, আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী দামাত বারাকাতুহু, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, একসঙ্গেই খানা খেয়েছি। আমি তো হচ্ছি মাত্র 5 টাকার নোট বা 1 টাকার নোট, আর 1000 নোট টাকার নোট এখন আছে, আপনাদের অপেক্ষায় আছে, আপনারা ওনার কথা শুনবেন ইনশাআল্লাহ। এবং আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ শামসুল হক, অধ্যক্ষ, হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ। আমরা দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ ওনাকে ওনার হায়াতের ভিতরে বরকত দান করুন, সবাই বলে আমিন। এবং ওনার সম্মান মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন, সবাই বলে আমিন। এবং এখানে অনেকের নাম আছে, যেই নামগুলো বলতে গেলে অনেক সময় দরকার, সেজন্য আমি ছোট্ট করে বড় আকারে দোয়া করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, সবাই বলে আমিন। এবার আসেন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই আয়াত থেকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এখন আমি লক্ষ্য করতেছি অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছেন। ভাই, কোরআনের মাহফিলের জন্য আপনারা সবাই চলে আসেন, কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবকে সম্মান করলে ওই ব্যক্তিদের দাম বাড়ায় দেন কে? এবং যারা দুনিয়ার ভিতরে কোরআনের মাজলিস, যেখানে মাহফিল হয়, যারা শুনতে আসে, ওদের ব্যাপারে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। পয়গম্বর বলে, আমার কোন উম্মত যখন দিনের বেলা, রাতের বেলায় কিন্তু নয়, দিনের বেলায় কোরআনের তাফসীর, কোরআনের দর্স শোনার জন্য যারা পায়ে হেঁটে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আবার যদি মুসলমান ভালো করে শুনবেন, আবার যদি রাতের বেলায় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কত সওয়াব দিবেন, কত নেকি দিবেন, এটা দুনিয়ার কোন মেকদার, দুনিয়ার কোন দাড়িপাল্লা দিয়ে মাপার কোন সুযোগ আছে? আল্লাহ যদি আপনার আমার জন্য খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কি দেবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্য মুসলমান যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, চলে আসেন কোরআনের আদব রক্ষা করার জন্য, কোরআনের সম্মান রক্ষা করার জন্য কোরআনের মাহফিলে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআনের মাহফিলে আসবে এবং ভদ্র সহকারে কোরআন শুনবে, মনোযোগ সহকারে কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে রহমত নাযিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন শুনবে, যারা আমার কোরআনের মাহফিলে এসে বসে যাবে, আমি আল্লাহ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের জন্য আমার আসমান থেকে রহমতগুলো নাযিল করব। আমরা বললাম, আল্লাহ কেমন রহমত? আল্লাহ রাসূলের বারাক, আল্লাহ রাসূলের বারাক হাদিসের ভিতরে উদাহরণ দিচ্ছে, কোন আমার উম্মত যদি একটা তাসবির দানা যদি এভাবে ধরে আর তাসবির নিচের দিক দিয়ে কেচি দিয়ে কেটে দেওয়া হয়, তাহলে ওই তাসবির দানাগুলো জমিনের ভিতরে যেভাবে টপ টপ করে পড়ে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা কোরআনের মাহফিলে এসে বসে যায়, যারা কোরআনটাকে ভদ্র সহকারে শোনেন, যারা কোরআনের মাহফিলে এসে চিল্লাপাল্লা হাঙ্গামি না করে, যারা কোরআন ভদ্র সহকারে শোনে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে টপ টপ করে রহমতের বৃষ্টি তাদের উপর নাযিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি মানুষ না কম দামি মানুষ? অবশ্যই দামি। আমরা হচ্ছে দামি মানুষ। আমাদের এলাকার ভিতরে ডিম, মুরগি ডিম পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, ডিম পারে কি পারে না? মুরগি ডিম পারে। এই মুরগিকে আমরা, এই মুরগি থেকে বাচ্চা ফোটার জন্য আমরা মুরগিকে ডিমের ভিতরে বসে দেই, সুন্দর জন্য বসে দেই, ঠিক কি না? এই দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করবেন। আমরা মনে করলাম আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব একটা মুরগির ভিতরে
মনে করেন 20টা ডিম বসাই দিল। এখন সঠিক সময়ে উনি দেখতেছে যে ওই মুরগির বাসা থেকে 18টা বাচ্চা বের হয়েছে, আর 2টা ডিম থেকে কোনো বাচ্চাও বের হয় নাই, ডিম 2টা নষ্ট হয়ে গিয়েছে। এখন সম্মানিত সভাপতি সাহেব ভাবলেন, কিরে একই দিনে একই সময়ে ডিম বসাই দিলাম, আমার ওই মুরগি থেকে 18টা বাচ্চা হলো আর 2টা ডিম কেন গোল করা হইল? এটা প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয়। এবার আসেন, ওই 2টা ডিম কেন ফোটে নাই? ওই 2টা ডিম ওই মুরগির পাখনা বা ডানা থেকে বাইরে থাকার কারণে ওই 2টা ডিম গোল করা হয়েছে, ঠিক না বলেন? নষ্ট হয়েছে। ওই 2টা ডিমের এখন স্থান কি ভাষায় না ডাস্টবিনে? ডাস্টবিনে। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, পয়গম্বর হাদিসের ভিতরে ডিম দিয়ে উদাহরণ দিয়েছেন। ডানার ভিতরে থাকার কারণে যেমনি ভাবে বাচ্চা হয়, আর ডানার বাইরে থাকার কারণে যেমন ডিম গোল করা হয়, পয়গম্বর বলে যারা কোরআনের সামিয়ানার ভিতরে সেই ডানার ভিতরে বসে যাবে এরা হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই ডানার বাইরে ঘোরাফেরা করবে, রাস্তার ভিতরে, পার্কের ভিতরে, যারা দোকানের ভিতরে চা টানবে, বিড়ি টানবে, সিগারেট টানবে, চা টানবে, পয়গম্বর বলবে এরা হচ্ছে গোলগোলা ডিম। কি ডিম? এত জোরে চিল্লে গোলগোলা ডিম বলবেন। যারা বাইরে ঘোরাফেরা করতেছে এরা যেন গোলগোলা ডিমের কথা শুনে সবাই চলে আসে। এরা কি ডিম? আরো জোরে বলেন, এরা কি ডিম? যারা এই ডানার ভিতরে বসবে এরা হচ্ছে জান্নাতি, আর যারা ডানার বাইরে বসবে এরা হচ্ছে গোলগোলা ডিম, এরা হচ্ছে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এখন আমাদের লক্ষ্য করা দরকার, আমরা জান্নাতি হব না জাহান্নামী হব, তাদের ব্যাপার ঠিক কি না? আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসেন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। মুসলমান কোরআনের আয়াত শোনার পর চিল্লায় আল্লাহু আকবার বলতে হয়। আরে আল্লাহু আকবার বললে ইমান বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই আমার ঈমানদারের কানের ভিতরে যখন আমার জিকির স্মরণ হয়ে যায়, তারা আর দুনিয়ার কাজকর্ম করে না, তারা আর দোকান পাটে বসে থাকে না, আমার জিকির যেখানেই করা হয় আমার ঈমানদাররা সেখানেই চলে আসে। আবার যখন আমার ঈমানদারের সামনে যখন কোরআন থেকে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আর বান্দাগুলো যখন মনোযোগ সহকারে আমার কোরআন শুনতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ঈমানটাকে ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ ওদের ঈমানটাকে মজবুত এবং শক্তিশালী বানায় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনাকে আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি আপনার উপর, আপনার উম্মতরা যদি এই কিতাবটা পড়তে পারে, এই কিতাবটা মানে, এই কিতাবের উপর আমল করে, এই কিতাবটা শুদ্ধভাবে নামাজের ভিতরে তেলাওয়াত করে নবী, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সকল উম্মতের জীবনটাকে মুবারক সুন্দর বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাদের জন্য নাযিল করেছেন আমাদের জীবনে মঙ্গল আনার জন্য, কিন্তু
কিছু সংখ্যক মানুষ আছে যারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মঙ্গলের জন্য নাজিল করে না। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ বাংলাদেশে থাকার কারণে এই 15 বছরের মধ্যে অনেক নাস্তিক বেঈমান কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন তারা কই? এখন আপনারা কই? আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ মাহফিল করি, আমাদের সামনে থেকে মাইক্রোফোন কিনে নিয়েছে, আমাদেরকে খাওয়ায়া বসাইতে দিয়ে আমাদেরকে অপমান করা হয়েছে। আমি একদিন এক মাহফিলের ভিতরে, আমাদের ওইদিকে এক মাহফিলের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে কথা বলেছিলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের রত্ন, ঠিক কিনা বলেন? আরো করে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিয়েছে, আল্লামা সাঈদীকে যারা এমন ভাবে হত্যা করেছে, এই বাংলাদেশে তাদের বিচার না হওয়া পর্যন্ত ওদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। কারণ এই কোরআন আল্লামা সাঈদী কোরআন প্রচার করেছে, কোন বাপ দাদার কিসসা কাহিনী প্রচার করে? আমাদের মতো আলোচকরা, বাংলাদেশে এমন কোন আলোচক নাই যেই আলোচক আল্লামা সাঈদীর কথা শুনে শুনে আলোচনা শিখেছে। এরকম বক্তা খুঁজে পাওয়া যায় না। যেই ব্যক্তিটা, যেই কোরআনের আলেম সারা পৃথিবীর ভিতরে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ভিতরে কোরআনের দাওয়াত দিয়েছে, ওই মানুষটাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে একটাই কারণ, ওই মানুষটা কোরআনটা খুলে খুলে তাফসীর করেছে এবং এই সরকার, মোদী সরকারের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে। ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানার ভিতরে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 14 বছর জেলখানায় বন্দী করে রেখেছে, তারপরও আল্লামা সাঈদী তাদের কাছে মাথা নত করে। আমরা মাথা নত করব? আমরা কোন জালিমের কাছে মাথা নত করব? হাত তুলে দেখান না, আরো তাকবীর। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আরে সত্যি গায়ে নাই। যদি পাশে ফুটবল খেলা হইতো কি বলতেন? বলেছে কি? এখন আল্লাহর নামে তাকবীর দেবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তোমরা আমার কালিমা, আমার নামকে তোমরা, আমার পর থেকে তোমরা ভাসিয়ে তোলো, উঁচু করে তোলো। আজকে তাকবীর দিচ্ছে, নারে তাকবীর। হইল এটা? মাঝখান থেকে এমন করে তাকবীর দেবেন যারা বাইরে সবাই চলে যাবে। তাকবীর দেন একজন। আহা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কিতাবটা পড়বে, যারা আমার কিতাবটা মানবে, যারা আমার কিতাবের উপর আমল করবে, যারা আমার এই কিতাব দিয়ে, যারা আমার এই কিতাব দিয়ে শুধু সমাজ নয়, নিজের পরিবার চালাবে, নিজের সমাজ চালাবে, নিজের রাষ্ট্রটাকে, নিজের সংসদের ভিতরে আমার কোরআনটা ঢুকিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুবারকপূর্ণ করে দেব, সুন্দর করে দেব। মুসলমান ভাইরা আমার, যারা এই কিতাবটা মানে, যারা এই কিতাবের উপর আমল করে, তাদের সম্মান বাড়িয়ে দেন কে? মুসলমান, এই কিতাবটা মানলে, মুসলমান, এই কিতাবের উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আপনার আমার সম্মান বাড়িয়ে দেয় বলবো নাকি? বলবো মুসলমান। কোন কিসসা কাহিনী বলবো না, কোন কিসসা কাহিনী চলবে? আমি কোরআন থেকে যেই পয়েন্ট গুলো বলবো সব কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। দেখেন মুসলমান, কোরআন মানলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন সুন্দর করে দিবেন। জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, আলো দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার এই কোরআনটা মানবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করব। মুসলমান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সম্মানিত করে। এই দুনিয়ার ভিতরে একজন ফেরেশতা এই কোরআনটা নিয়ে এসেছিলেন। ওই ফেরেশতার নাম কি? আরো ধরে বলি কি নাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনটা নিয়ে দুনিয়ার ভিতরে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে, হাজার হাজার ফেরেশতা রয়েছে, লক্ষ কোটি ফেরেশতা রয়েছে। একদল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ নাম বলে জিকির করতেছে, আরেকদল
দাম বাড়িয়ে দিয়েছেন। শুধু মুসলমান তাই নয়, মুআল্লিমুল মালাইকা যেই ফেরেশতাকে সমস্ত ফেরেশতাদের সরদার বলা হয়, সাইয়্যিদনা হযরত জিবরিল আলাইহিস সালামকে শুধুমাত্র কোরআনটা দুনিয়ার ভিতরে আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের দাম বাড়িয়ে দিয়েছেন। কিসের কারণে? আরো ধরে বলেন কিসের কারণে? এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআন দিয়ে সমাজ চালালে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালে আপনার আমার জীবন আল্লাহ রাব্বুল আলামিন সুখময় সুন্দর বানিয়ে দিবে। 2 নাম্বার পয়েন্ট, এই কোরআন কোন নবীর উপর নাযিল করা হয়েছে? আরো ধরে বলি, সবাই বলি, এই কোরআন কোন নবীর উপর নাযিল করা হয়েছে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হচ্ছি রব্বুল আলামিন, আর এই আলামিনের জন্য আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই কোরআনটা দিয়ে এই কোরআনটা নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান, নবীর মর্যাদা দিয়েছেন। চিল্লায় বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কিসের কারণে নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন? আরো ধরে বলি, কিসের কারণে? এই কোরআন নবীকে, এই কোরআন নবীর উপর নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দাম বাড়িয়ে দিয়েছেন। 3 নাম্বার পয়েন্ট, এ মুসলমান, 3 নাম্বার পয়েন্ট, কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের ভিতরে একটি মাস রয়েছে যেই মাসটির দাম 11 মাসের থেকে অনেক বেশি। সেই মাসটার নাম কি? এই রমজানের দাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়ে দিয়েছেন? মুসলমান, এই মাস রমজান মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের কেন দাম বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমার পবিত্র কোরআন নাযিল করেছি। ধরে বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার পয়েন্ট, এ মুসলমান বলেন তো, কয় দিনে 1 বছর হয়? 365 দিনের ভিতরে এমন একটি দিন রয়েছে, এমন একটি রাত রয়েছে, যেই রাতের ভিতরে পয়গম্বর বলে আমার উম্মত যদি ওই রাতটাকে পেয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাসের আমলনামায় তার আমলনামায় লিখে দিবেন। ওই রাতের নাম কি? শবে কদর। শবে কদর বা লাইলাতুল কদর।